বিএনপি এত কারাগুলো কেন? হঠাৎ করে আহত নিহতদের খোঁজ নিবে, কিন্তু তা না নিয়ে দেখা গেল যে পল্টনের বিশাল সমাবেশ। তাহলে কি ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াতাড়ি এটি করছে? পরে আসলে আমাদের ঘুম ভাঙলো। আমাদের মনে হয়েছিল যে সারা দেশকে একত্রিত করে মেসেজ দেওয়া দরকার ছিল যে কোনোভাবে বিশৃঙ্খলা করা যাবে না, কারণ স্বৈরাচারের দোসররা এই বিশৃঙ্খলার সুযোগ নেবে। আমার মনে হয় সেটি নেতৃবৃন্দ সহ তৃণমূলের কাজে লেগেছে এবং আমাদেরও ভুল ভেঙে গেছে নেতার বক্তব্য শুনে। আমি অনুষ্ঠান থেকে তাকে সাধুবাদ জানাচ্ছি। আমার মনে হয় আমিন ভাই একটি কথা বলেছেন যে সবাই বিএনপি হয়ে গেছে। আসলে এটি কিছুটা সত্য, তবে আমার মনে হয় যে যারা নেতৃবৃন্দ রয়েছেন সামনের কাতারের যারা, তারা এই অভিযোগে অভিযুক্ত কম। কারণ ডেজিগনেশন যাদের আছে তারা আসলে একটু ভয় পায় যে সামনে সুধীর আসছে, এখন এই আকাম কুকামে জড়ায় আসলে নিজের শ্রমটা অথবা এই ত্যাগটা বৃথা যেতে দেব না। একদমই তৃণমূলের ওয়ার্ড অথবা ইউনিট এরা হয়তো মনে করে যে আমার সাথে সম্পর্ক আমিন ভাইয়ের নাম ভাঙিয়ে অথবা অমুক ভাইয়ের নাম ভাঙিয়ে অথবা ছাত্রদল যুবদল কৃষক দল তাদের নাম ভাঙিয়ে কি করব। তো সেইটি আসলে এটি নীরব কিছু কান্না কিন্তু আছে। আমি গণমাধ্যম কর্মী হিসাবে এরকম কিছু কান্নার কথা আমারও আসে, আমার কাছেও আমাদের কাছেও আসে। বিএনপি বিট যেহেতু করি এবং এই টেলিভিশনের দায়িত্বে যেহেতু আমি আছি, আমি মাই টিভির চিত্রগ্রহের দায়িত্ব পালন করি, সুতরাং এটির ব্যাপারে আপনাদেরকে একটু সতর্ক থাকতে বলবো, কারণ আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই। আরেকটি বিষয় বলবো, তা হচ্ছে যে আমরা প্রত্যাশা করি যে আপনারা যে বৃহৎ দলগুলো আছেন আন্দোলনের একদিন কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেছেন,